হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আর এখানে দেখো, আমি গেছি হচ্ছে আমার বাবার বাড়িতে। যাওয়ার আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে। সকালবেলা বাবু ফোন করেছিল, ওখানে হরিনাম কীর্তন শুরু হয়েছে। তো ওখান থেকে বাবু দুটো ভোগ প্রসাদ নিয়েছে ওখানে প্রসাদ খাওয়ার জন্য। তো প্রসাদের নাম যেহেতু নিয়েছে, তাই চলে গেলাম। আর এখানে দেখো, আমার ছেলে ঘরে ঢুকছিল না, ও বাইরে বাইরে ঘোরাঘুরি করবে, আর বাবাকে বলছিল যে ওকে কুলে নেওয়ার জন্য। আর যথারীতি বাবাও ছেলেকে কুলে নিয়ে ঘোরাঘুরি করছে। আর এখানটায় দেখো কি সুন্দর গাছ লাগানো আছে। আমার বাবু এগুলিকে লাগিয়েছে, বাবুও লাগিয়েছে, আমার বোনও লাগিয়েছে। আমরা হচ্ছে দু বোন। আমার বিয়ে হয়ে গেছে, আমার ও বোন বাড়িতে থাকে, কিন্তু ওদিন বাড়িতে ছিল না। ও গেছিল হচ্ছে আমাদের এখানে সরস মেলা হয়, ও মেলাতে আমার ভাইয়ের সাথে ও মানে ঘুরতে গেছিল। তাই ও আমরা যাবার পরেই গেছিল, তাই ওকে দেখাতে পারলাম না। আর এখানে দেখো দুটো ছাগলছানা, এগুলি আমাদেরই ছাগলছানা। আমাদের একটা ছাগল আছে, ও ওটা বাচ্চা দিয়েছে, এই বাচ্চাগুলি ওরই। আর একটা গরু আছে। যেহেতু গ্রামের পরিবেশ বুঝতেই পারছো তোমরা, ওখানে ছাগল গরু এসব পালা হয়। মানে জায়গা, প্রচুর জায়গা বাসা থাকে, মানে ওগুলি পালতে মানে পুষতে এত মানে অসুবিধা হয় না। আর আমরা যেখানে থাকি না, মানে তোমরা এতটা শহর না, কিন্তু শহর সাইড বলতে পারো। ওখানে অতটা জায়গা নেই ওগুলি মানে রাখার জন্য। আর এখানে দেখো, একদল বানর এসে হামলা করে দিয়েছে পুরো আমার জেঠুর বাড়িতে। ওখানে হয়েছে কি না, লাউ গাছ আছে, তারপর পেঁপে গাছ আছে, ওগুলিতে একদম হামলা করে দিয়েছে। আর আমার বাবু ওগুলিকে দৌড়াচ্ছিল। আর এই যে রাবার বাগানগুলি দেখছো, ওগুলি আমাদেরই। আর এই গাছগুলিতেও বানরগুলি থাকে। আমার ছেলে এখানে বানরগুলিকে দেখছিল, ওর ভয়ও লাগছিল, আবার মজাও হচ্ছিল দেখে। বাচ্চা তো বুঝতেই পারো যে এগুলিকে দেখে খুব ভালোবাসে। আর এখানে দেখো, আমার জেঠু এনে দিয়েছে লাউয়ের ডুগা, মানে একদম সার টার ছাড়া একদম লাউয়ের ডুগা। মানে বলছিল যে নে বাড়ির লাউয়ের ডুগা নিয়ে যা। আর বাড়িতে গেলে আমি কিছু না কিছু নিয়ে আসি, এটা তোমরা মেয়েরা বুঝো যে বাবার বাড়িতে যাওয়া মানে কিছু না কিছু নিয়ে আসা। দিয়েছিল লাউয়ের ডুগা দিয়েছিল, তারপর পেঁপে দিয়েছিল। আর এখানে দেখো, আমার বাবা আমার ছেলেকে দেখাচ্ছিল মানে কি কি গাছ লাগিয়েছে, কি লাগিয়েছে না, ওগুলোকে দেখাচ্ছিল। ও তো বুঝে না ওসব, তবু দেখছিল, মজা নিচ্ছিল, এটাই আর কি। আর দেখো, এখানে ওকে মানে মজা দেওয়ার জন্য ওর নানু কি করেছে, আমার বাবাকে ওর নানু ডাকে। ওর নানু কি করেছে, ছাগলগুলিকে চাল দিয়ে ডেকে এনেছে কাছে, মানে ওগুলিকে চাল খাওয়াবে আর ওকে দেখাবে। আমার বাবু না এগুলিকে ভীষণ আদর করে, ভীষণ। গরু ছাগল বলো, মানে ওগুলোকে ভীষণ আদর করে। মানে কিছু যদি হয়ে যায়, গরু বলো ছাগল বলো, এদের যদি কিছু হয়ে যায় না, মানে উনি খুব কষ্ট পায়। মানে এমন টাইম মানে ছেলে মেয়ের মতো একদম আদর করে। আর এখানে দেখো, সন্ধে লেগে গেছে। মানে আমরা সন্ধে লাগা হয়, সন্ধ্যের পর বাড়িতে চলে যাব। আর এখানে দেখো, আমার ছেলে চার্জারটা দিয়ে খেলছিল, তাই বাবু ওটাকে সরিয়ে নিল। ওর একটু মনে কষ্ট আর এখানে দেখো, কীর্তন থেকে একটু প্রণাম করে এসে এখন আমরা চলে এসেছি কেনাকাটা করতে। কেনাকাটা বলতে খাবার জিনিস খাবো, মানে মুরালি, জিলেপি এগুলি আমরা কিনে নিয়ে যাব বাড়িতে, নিয়ে বসে বসে খাবো। আর ওখান দিয়ে আমার বাবু এগ রোল অর্ডার দিয়ে এসেছে। এগ রোল মানে বলছিল, বাড়িতে তো শুধু প্রসাদই খেয়েছিস, কিছু তো খাস নেই, তো কী করবি এখন, এগ রোল খা। আমি অনেক না করেছি যে না খাবো না খাবো না, তবু তো বুঝতেই পারো। মানে বাবু এগ রোল অর্ডার দিয়েছে আমার জন্য, আর আমার জন্য ওর জন্য অর্ডার দিয়েছে। আমি বলছিল যে বাড়িতে নিয়ে ওরা খাবে, মানে আমার শ্বশুর শাশুড়ির জন্য জিজ্ঞেস করছিল, তো ওরা অতটা ফাস্ট ফুড পছন্দ করে না। আমি বলছিলাম না, দুটোই দাও, ওরা খাবে না। এখন আমরা কেনাকাটা করা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে কেনাকাটা করে ঘুরে ফিরে তারপর বাড়িতে যাব। বেশি দেরি করবো না, কারণ রাত হয়ে গেছে। সন্ধ্যের সময় না প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। আর আমাদের বাড়িটা যেহেতু মানে গ্রামের মধ্যে, তাই ওখানে দুপুরবেলা থেকেই প্রচণ্ড ঠান্ডা পড়ে যায়, সোয়েটার পরতে হয়। আর এখানে দেখো, মোটামুটি দোকানপাট ভালোই বসেছে।
আর আমার ছেলে তো ভীষণ খুশি, মানে খেলনা টেলনা দেখছিল, মানে কি নিবে ভাবছিল, কোনটা নেবে, মানে ও মানে কনফিউজ হয়ে যাচ্ছিল, এটা নেব, ওকে একবার বলছিল এটা, একবার বলছিল ওটা, মানে এমনটা করছিল। তারপর ওকে আমি একটা ওই জল দিলে মানে ফু দিলে মানে বাবলস ওঠে, ওটা কিনে দিয়েছে। এটার নাম কি, ওটা উড়ি উড়ি আমরা বলি, ওটাকে কি বলে জানি না, ওটাই কিনে দিয়েছিলাম। আর কিছু কিনে দিইনি, কারণ ও নষ্ট করে ফেলে, যে কোনো জিনিস না ও নষ্ট করে ফেলে। তারপর আমাদের বিশাল করে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু হোম। আবার বাড়িতে চলে এসেছি। আর এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, এখানে গরম জল করেছি, যেহেতু প্রচণ্ড ঠান্ডা। আর আমি ঠান্ডা জল খেতে পারি না, ঠান্ডার মধ্যেও আর গরমের মধ্যেও আমি ঠান্ডা জল খেতে পারি না, নর্মাল টেম্পারেচার জলে আমি খাই। তাই এখন আমার জন্য জল বানিয়ে নেব, মানে জলটা গরম করে নেব। আর এখানে কুকারে ভাত বসিয়ে দিলাম। এখানে দেখো দুষ্টামির শেষ নেই। আর এখানে দেখো ছেলে খেলাধুলা করছে, আর আমারও ভাতটা হয়ে গেলে না ওকে খাইয়ে দেব, কারণ ও সারাদিন যেহেতু ঘুমায়নি, ওকে ঘুম পাড়াতে হবে। ওকে ঘুম পাড়িয়ে তারপর আমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। আজকে আর ব্লগটা বেশি কন্টিনিউ করবো না, আমার এখানে ভাত রান্না হয়ে গেছে। আর হ্যাঁ, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে করে দিও। আর হ্যাঁ, আমি যতটুকু পারি তোমাদের কাছে আমার ডেলি লাইফটা শেয়ার করি, ভুল ত্রুটি হতেই পারে, ওটা মানে তোমরা দেখে আমার ভিডিওকে আমাকে একটু সাপোর্ট করো। টাটা, গুড নাইট। আর দেখতে থাকো আমার এই ব্লগটা। আর হ্যাঁ, আমি আগেও আরও অনেক ব্লগ দিয়েছি, আমার ডেলি লাইফ আরেক অনেকটি ব্লগ দিয়েছি, ওগুলিকেও দেখো তোমরা। আর দেখে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।